36 জুলাইয়ের জন্য 19 বছর পরে রাত্রে শুয়ে আছি, বৈশাখী ভাতার সময় ডক্টর ইউনূস সাহেব ব্যাপারের মধ্যে বিজ্ঞপ্তি দিলেন, বিভিন্ন মিডিয়াতে বিজ্ঞপ্তি দিলেন আউটসোর্সিং এবং দৈনিক ভিত্তিওয়ালাদের জন্য বিশেষ আনন্দের সুখবর। রাত্রেবেলা শুয়েছিলাম দৈনিক ভিত্তি মজুরি হিসাবে, দৈনিক কর্মচারী হিসাবে রাত্রে শুয়েছিলাম, সকালে ঘুম থেকে উঠে দেখি সাময়িক কর্মচারী। কি আজীব ব্যাপার রে ভাই, আমরা কি অপরাধ করলাম যে আমারে দৈনিক ভিত্তি থেকে বাদ দিয়ে সাময়িক কর্মচারীতে নিয়ে আসলেন? অতএব আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, 25-এর নীতিমালা মানি না, মানব না। 25-এর নীতিমালা অতএব এই কালো আইন বন্ধ করে আমরা কর্মদক্ষ, আমাদেরকে কাজের সুযোগ করে দিন। বাংলাদেশের অর্থনীতির চাকা আরো উন্নতি হবে, আরো উন্নতি হবে। প্রস্তুত থাকেন 36 জুলাইয়ের জন্য। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকুন, আশা হারাবেন না, আশা নিয়ে থাকুন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আজকে এই দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদ, এখানে আমার এই প্রশ্ন কার কাছে? এই প্রশ্ন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাছে। বাংলাদেশের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় আছে, এদের এখানে একটা 22 তলা বিল্ডিং আছে, একটা গাড়ির দাম 3 কোটি টাকা, প্রতি মাসে খরচ দেখায় তেলের খরচ 3 লক্ষ টাকা। ড্রাইভার শ্রম মন্ত্রণালয়ের কাজ কি? শ্রম মন্ত্রণালয়ের যদি না থাকতো, আমরা এখানে এসেছি কারো গদি থেকে নামানো বা কোন দলের বিপক্ষ না। তাহলে আমাদের কোনো রাজনৈতিক অভিলাষ নাই, আমরা এমন করছি না যে আন্দোলনটা করে ওই সরকারের যে গদি আছে এই আরামের গদির মধ্যে আমরা বসতে কেউ চাই না। এখানে আমরা কি চাই? আমরা